কোরবানি সামাজিকতায় রূপ নিয়েছে অনেকের ক্ষেত্রে। চক্ষু লজ্জা, মানুষ কি বলবে, আমার পশুটা কত বড়, এটা জাহির করা একটা প্রবণতা এসে গেছে আমাদের সমাজে। বিশেষ করে কোরবানিকে ভালো নিয়ত করলে অনেকে মনে করে এটা হলো গোশত বিতরণ উৎসব। সন্দেহ নাই, কোরবানির একটা গুরুত্বপূর্ণ আমল হলো ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তার, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কাবাইসাল ফাকির। আমরা দরিদ্রদেরকে দান করব কোরবানি গোশত, এটা একটা আমল, সন্দেহ নাই। কিন্তু এটাকেই কোরবানির মূল উদ্দেশ্য বানিয়ে ফেলেছি আমরা আজকাল। কোরবানিতে যে ত্যাগের মহিমা আছে, আল্লাহর নির্দেশের সামনে নিজের ইচ্ছাকে কোরবানি করার শিক্ষা আছে, এর সূচনাতে যে শিক্ষা আছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে এবং এখনো পর্যন্ত সেই যে শিক্ষাটা আছে সেটা অনেক সময় আমরা ভুলে যাই, যেটা আমাদের কোরবানির আসল উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে। পাশাপাশি কোরবানি এর পশু প্রদর্শন করে বেড়ানো, বিশেষ করে বাহবা নেওয়ার জন্য এবং অন্যদের থেকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করবার জন্য, এটা তো একেবারে ইখলাসের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। বাকি ছেলেদের, কিশোরদের কোরবানিকে ঘিরে আনন্দ, পশুকে ঘিরে আনন্দ এবং সেটাকে নিয়ে সামাজিক যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, সেটার ভালো দিক হলো এটা ইসলামিক একটা কৃষ্টি, একটা কালচারকে ডেভেলপ করে, একটা প্রতিষ্ঠিত করে সমাজে। এটার ব্যাপক প্রতিষ্ঠিতি এবং প্রচার, এটা ভালো দিক আছে এবং সেটা অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে একটা লেভেল পর্যন্ত। কিন্তু এটা যদি রিয়া বা লৌকিকতা পর্যন্ত, বিশেষ করে প্রদর্শন ইচ্ছার দিকে চলে যায়, তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ হবে এবং সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে।